মহাসচিব সাহেব কেন বিভাজন চায় রাজনীতিতে? জামাত ইসলামকে ভোট দিলে এক্সট্রিমিজম বা উগ্রবাদের কি হবে, সৃষ্টি হবে, এই যে একটা ন্যাক্কারজনক বয়ান তিনি সৃষ্টি করতে চাইলেন। আমরা রাজনীতিতে প্রায়ই শুনি যে উগ্রপন্থীদের উত্থান ঘটেছে। এই যে উদারপন্থা বনাম উগ্রপন্থা, এই দ্বন্দ্ব কি বাস্তব রাজনৈতিক বিভাজন নাকি ভোটের মাঠে ব্যবহৃত একটি কৌশলগত অবস্থান? আমি আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুইটা জিনিস বলি। নারীর ক্ষমতায়নের বিষয় আজকে বাংলাদেশ জামাতে ইসলামের পুরা অনুষ্ঠানটা উপস্থাপনা করছে কিন্তু এই প্রথম একজন নারী, একজন মা, একজন মেয়ে। আর একটা জিনিস যেটা বললে, কৃষিকে অবশ্যই কৃষিকে দিতে হবে। আমাদের যে এখন সোশ্যাল স্ট্রাকচার, এটা হচ্ছে আনস্কিল বেসড একটা সোশ্যাল স্ট্রাকচার। বাংলাদেশ জামাত ইসলাম আজকে যা বলছে তার মধ্যে একটা মেন কথাটা বলছে কি, আমাদেরকে এই আনস্কিল সমাজ ব্যবস্থা থেকে একটা নলেজ বেসড এবং স্কিল সমাজ ব্যবস্থায় যেতে হবে। কেন এই কথাটা বললাম, কি বলবো, যে মহাসচিব সাহেবের এই কথা শুনে নিন্দা জানাবো, দুঃখ তো পাইছে অবশ্যই, তার মতো লোকের কাছে এটা আশা করা যায় না যে সেও এই পলিটিক্যাল ব্লাফ। আজকে যদি একটা স্কিল বেসড নলেজ বেসড সোসাইটি হয়ে যায়, তাহলে তার এই যে জঙ্গি নাটক, যে ট্রাম্প কার্ডটা গত 15 বছরে আওয়ামী লীগ করে গেছে, আজকে এই ডানপন্থীর উত্থান, জঙ্গিবাদের উত্থান, এই কথাগুলো অনেকটা সিনোনিম। তাহলে আমরা যে বিপ্লব করলাম, যে বিপ্লবের ধারণ করলাম, সেই জায়গাতে কেন বিভেদ সৃষ্টি করতে যাচ্ছেন উনি, আমি জানি না। যারা এই কথাগুলো বলে, যারা, যেমন আপনাকে এক টক শোতে আমি দেখলাম, একজনকে প্রশ্ন হচ্ছে আপনারা গুপ্ত করেন কেন, আরেকজনকে বলা হচ্ছে এই গুপ্তর শব্দটার আরেকটা সিনোনিম কি আছে, আপনি লুকিয়েছিলেন কেন, কেন লুকিয়ে থাকতে বাধ্য হয়েছেন। তো একই কথা কিন্তু আপনি দুইভাবে বলতে পারেন। তো আজকে মহাসচিব সাহেব কেন বিভাজন চায় রাজনীতিতে, এবং এটা তো দিবালোকের মতো সত্য। এখন কন্টেস্ট হচ্ছে বিটুইন জামাত ইসলাম এবং বিএনপি। সো তিনি মানুষকে বলতে চাচ্ছেন জামাত ইসলামকে ভোট দিও না, জামাত ইসলামকে ভোট দিলে এক্সট্রিমিজম বা উগ্রবাদের কি হবে, সৃষ্টি হবে। এই যে একটা ন্যাক্কারজনক বয়ান তিনি সৃষ্টি করতে চাইলেন, একবারও কি তার মনে হলো না যে জাতীয়তাবাদী শক্তি যে উৎস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি রিকনসিলিয়েশনের মাধ্যমে সোনার বাংলা এবং প্রথম বাংলাদেশ তৈরি করতে চাইছেন, যেখানে তিনি কোনোদিন ইসলামকে সবসময় প্রায়োরিটাইজ করছেন। আর আজকে যে নাটকটা গত 15 বছরে করা হয়েছে, যে কি নাটক, দাড়ি টুপি থাকলে স্বাধীনতা বিরোধী, তারপরে কি যে ইসলামের পক্ষে কথা বলবে, যার বাড়িতে কোরআন শরীফ পাওয়া যাবে সে হচ্ছে কি উগ্রবাদী। এই যে রাজনীতি, এই যে একটা মাদ্রাসায় কি করা হলো, গুম করে ফেলে দেওয়া হলো ছেলেকে, নাটক করে দেওয়া হলো, অনেকগুলো ককটেল পাওয়া গেছে, একটা ককটেলও নাই। এই যে নাটক, এগুলো তো মহাসচিব সাহেব জানেন, উনি তো এর ভুক্তভোগী। আমি জানি না উনি কেন এই কথাগুলো বলে ভোট কি এতে আদৌ পাবে।